দিতে পারে। ভগবান ভক্তের কাছে এসে দুটি বাহু প্রসাদ করে কেঁদে বলে, ভক্ত কেন আর দূরে দাঁড়িয়ে আছি? অমন করে দূরে দাঁড়িয়ে থাকিস আরে ভক্ত, পরে একবারে আয় ভক্ত, ভক্ত আমার আমার হৃদয়ে একবার ভক্ত ভক্ত আমার হৃদয় আমার হৃদয়ে ওরে আমার তাপিত হৃদয়, আমার তাপিত হৃদয় আমি শীতল করি, একবারে আয়া ভক্ত ওরে আমারি আমার তাপিত হৃদয় আমি শীত আমি শীতল শীতল করি, বলি একবার আয় আমার ওরে আমি যে কত জন্মে ওরে কত জন্মে আমিও ভক্ত রে একবারে আয় ভক্ত ওরে আমার হৃদয়
হলি একবার আমারই তো আমারই দয়ে আমার হয় কি একবারে আয়া আমারই তো যদি কেউ ডাকার মতো ডাকিতে পারে, ভালোবাসার মতো যদি বাসিতে পারে, আমি ভগবানকে কোনোদিন দূরে থাকিতে পারি, আমি যে সব সইতে পারি, কিন্তু আমার ভক্তের নয়ন জল সইতে নারী সইতে বাবা। এই যে মানব জীবনে পেয়েছিলাম, গোবিন্দকে দেওয়ার মতো তো কিছুই না। কৃষ্ণ পূজা করতে যাবেন, একটা গাভীর কাছে গিয়ে বলছেন, গাভী একটু দুগ্ধ দাও, আমি আমার গোবিন্দ সেবায়। একটি বৃক্ষের কাছে গিয়ে বলছেন, বৃক্ষ তুমি আমায় একটি ফল দাও, আমি গোবিন্দ সেবায়। আরেকটি বৃক্ষের কাছে গিয়ে বলছেন, বৃক্ষ তুমি আমায় একটি ফুল দাও, আমি গোবিন্দ সেবায় দেব। তাহলে এই যে মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম পেয়ে সব যদি অপরের কাছ থেকে নিলাম, মানব দেহে দেওয়ার মতো কি আছে? যেটা আমরা গোবিন্দকে দিই, দেওয়ার মতো কিছুই নয়। আবার মহাজন বলছেন, আছে একটি বস্তু, সেটা কি বস্তু জানো? এই ভক্তির নয়ন জল ছাড়া দেওয়ার আর কি বা
নয়নে জন হলো আর কি ওরে যে জন নয়ন জলে নয়ন জলে একবার ডাকিতে পড়ি গৌরী কৃপা করো বলে যদি একবার জলে ডাকিতে পারে গৌর তোমার হলাম বলে যে নয়ন জলে ডাকিতে পারে গৌর দয়া করো বলে যদি নয়নে জলে ডাকিতে পারে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমায় হলাম বলে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমায় হলাম বলে যদি নয়ন জলে একবার ডাকিতে পারে গৌরী তোমায় হলাম বলে গৌরী আর কি বলে থাকিতে পারে গৌরী তোমায় হলাম বলে যদি নয়ন জলে ডাকিতে পারে এ জন্মে নয় জন্মে জন্মে একবার গৌরী তো গৌরী বলে ডাকিতে পারে ওমা, ভক্তি যদি না থাকে ভগবানকে ডাকলে কি হবে? আচ্ছা ভগবান কি সেবা করে বাবা? বলছে কেন ওই যে মিষ্টি মিষ্টান্ন নাড়ু বলে না গো, আপনি গোবিন্দ মন্দিরে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে 10টা নাড়ু দিয়ে আসবে, পরদিন সকালবেলা গিয়ে দেখবেন 10টা নাড়ুই পড়ে আছে। তাহলে ভগবান কি সেবা করলো? বলে নাড়ু নয় গো, ভক্তের অহংকারটাই আগে ভগবান সেবা করে। যদি বলেন এত কিছু থাকতে অহংকার সেবা করে কেন? না, যার অহংকার আছে সে 10 কেজি সন্দেশ দিয়ে যদি ডাকে ভগবান সেবা করে, গ্রহণ করে না। কিন্তু যার অহংকার নাই সে একটা তুলসীর পাতা দিয়ে ডাকলেই আমার গোবিন্দ তাকে কৃপা করে। অহংকার ত্যাগ করে। পত্রাং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোজ্য। যদি কোনো ভক্ত আমাকে একটি ফল দিয়ে ডাকে আমি গ্রহণ করি, যদি কেউ পাতা দিয়ে ডাকে, যদি 1 গ্লাস জল দিয়ে ডাকে আমি গ্রহণ করি, কিন্তু সেবা করি কখন? যখন নয়ন গঙ্গার জল আর মন তুলসীর পাতা দিয়ে গৌরে কৃপা করো বলে যদি একবার ডাকিতে পারি, বলো বলো আমি কি আর দূরে থাকিতে পারি? এসে আমার ওই ভক্তের দেওয়া ওই একটি পাতায় আমি গ্রহণ করি। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়
ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়? আরে ও মায়েরা, আজকে হয়তো গায়ে জোর আছে, গায়ের জোরে আমরা মানুষকে ঘৃণা করছি, দাম দিচ্ছি না, ভগবানকে ডাকছি না, কিন্তু যেদিন এই গায়ের জোর কমে যাবে, তার প্রমাণ কি? ওই যে মহাভারতে বাবা 100 ভাইয়ের বাবা কে ছিল জানো? ওই যে অন্ধ ধৃতরাষ্ট্র। তিনি চিন্তা করেছিলেন যে আমার 100 পুত্র, পৃথিবীর সবাই যদি আমায় ছেড়ে চলেও যায়, আমার 100 পুত্র কোনোদিন আমায় ছেড়ে যাবে। যখন কুরুক্ষেত্রে যুদ্ধটা শেষ হয়ে গেল, ওই অন্ধ ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না। যে পঞ্চ পাণ্ডবকে জীবন্ত ঘরের ভিতরে আগুন লাগিয়ে মারতে চেয়েছিলেন, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন, সেই পঞ্চ পাণ্ডব অন্ন যোগায়ে দিত, আর ওই পুত্র বধূ রন্ধন করে দিত। ধৃতরাষ্ট্র তাই সেবা করেই প্রাণে বেঁচেছে। আজকে দ্রৌপদী রন্ধন করে দিয়েছেন, আর ধৃতরাষ্ট্র সেই অন্ন ব্যঞ্জন নিয়ে বদনে দিতে যাবে। এমন সময় দাসী পুত্র বিদুর গিয়ে বলেছিলেন, দাদা, ও দাদা, যে 5 ভাইকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিলেন, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন, সেই পুত্র বধূ রন্ধন করে দিচ্ছে, তুমি সেবা করছো, তোমার লজ্জা করছে? কথাটা ধৃতরাষ্ট্রের অন্তরে খুব লেগেছে। ভাই, অমন করে বলিস না রে ভাই। আমি ভেবেছিলাম আমার 100 পুত্র, পৃথিবীর সবাই যদি আমায় ভুলে যায়, আমার 100 পুত্র বুঝি আমায় ছেড়ে যাবে। কিন্তু আমি তো জানতাম না এই জগতে যে কেউ কারোর নয়। এসেছি একা, যেতে হবে একা। বিদুর, আমার একটা কথা রাখবি ভাই। বলো তোমার কি কথা? তুই একবার গিয়ে কৃষ্ণকে ডেকে নিয়ে আই না ভাই আমার কাছে। বিদুর বলে, দাদা তুমি তো অন্ধ, কৃষ্ণকে এনেও বা কি করবো? তুমি তো দেখতে পাও না। ও ভাই, আমি না হয় কৃষ্ণকে দেখতে পাবো না, কিন্তু আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে। একবার ডেকে নিয়ে আয়। বিদুর কৃষ্ণকে এনে ধৃতরাষ্ট্রের সম্মুখে রেখে দিয়ে বললেন, দাদা, এই দেখো, এই তোমার সম্মুখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দেখতে তো পায় না, হাত দুখায় এমন করে দিয়ে বলছে, কোথায় কোথায় কৃষ্ণ? হাত ভোলাতে বাবা ভোলাতে ওই কৃষ্ণের চরণ দুখানা পেয়েছে। সঙ্গে সঙ্গে চরণ দুখানা বুকে জড়িয়ে ধরে কেঁদে বলেছিলেন, দয়াময়, আত্মঅহংকারে গর্বিত হয়ে আমি তোমায় চিনতে পারি, তোমায় জানতে পারিনি। তাই আজকে যখন এসেছো প্রভু, তোমার কাছে একটা বস্তু চাইবো, আমায় দেবে কি? বলো তুমি কি চাও? প্রভু, আশীর্বাদ করো। এ জন্মে তো হলো না কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন সাধন আমার হলো না। তাই শেষ চাওয়া কি জানো? তুমি একবার শেষবারের মতো আমার নয়নের দৃষ্টিটা তুমি ফিরাইয়ে দাও। আমার এই নয়ন দৃষ্টি দিয়ে আমি 2 চোখ ভরে একবার তোমায় দেখতে চাই কৃষ্ণ। বেশ, তাই হবে। নয়নের দৃষ্টিটা ফিরাইয়ে দিলেন বাবা। আর ধৃতরাষ্ট্র জগতের সৌন্দর্য দেখার আগে আমার গোবিন্দের চাঁদ বদনটা দর্শন করে অধর ঝরায় কাঁদছে। প্রভু দয়াময়, চেয়েছিলাম শেষবারের মতো তোমার বদন দেখব, দেখেছি প্রভু। এবার মৃত্যুর কালে একটা মিনতি কি জানো? আবার যদি কোনোদিন পৃথিবীতে পাঠাও দয়া, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে
জনম দিও জনম সেদিন আমি সকালে সকালে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তির চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে আমি কি করিব জানো প্রভু, আমার এই নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াইয়ে দিব। আমার নয়নে জলে ভক্ত চরণ সেদিন আমি ধোয়াইয়ে দিব, আমি সেদিনে ধোয়াইয়ে দিব। আরে কি করবো জানো, আমার ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখিব। ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখিব। আমার তাপিত পরাণ আমি শীতল করিব এই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখিব। আমার তাপিত আমি শীতল করি, আমি শীতল করিব ভক্ত চরণ আমি ভক্তির চরণ ধুলি আমার অঙ্গে মাখিব। আমি ভক্ত চরণ ধুলি অঙ্গে মাগবো কেন জানো প্রভু, ওই ভক্তের চরণ ধুলি তো শেষের দিনের পাড়ের সম্ভব। প্রভু আমার মনের আশা তুমি পূর্ণ করেছো আমার নয়ন দৃষ্টি দিয়ে, এবার তুমি আবার আমায় অন্ধ করে দাও প্রভু। কেন বলে যে নয়ন দিয়ে তোমার বদন দেখেছি ওই নয়ন দিয়ে মায়ার সংসারে আমি আর কিছু দেখতে চাই না। হরিবা এই ভক্তাধীন ভগবান বাবা আপনি আচুরি ধর্ম জীবেরই শিখান, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গান। নিজে আচরণ করে জগৎ শিক্ষা দিচ্ছে, বলে পিতা মাতা যেমন আচরণ করবে তার সন্তান তেমনই শিক্ষা পাবে। তাই আজকে ভক্তাধীন ভগবান তিনি কলির পিতা কলির মাতা তিনি সব, তাই তিনি আজকে হরিনামে বিভোর হয়েছেন সুরধনী গঙ্গারে কিনা।